বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি অনেক অনেক ভালো আছো। আজ আমরা সংখ্যা পদ্ধতি 3.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করব, যেটা ঢাকা বোর্ড 2024 সালে এসে গেছে। সো তোমাদের এই কোশ্চেনটা, এরকম কোশ্চেন আসার সম্ভাবনা একদম খুবই পরিমাণে আছে এবছরেও, কারণ এই ধরনের কোশ্চেনই প্রতি বছর এসে থাকে, কিন্তু তোমরা উত্তর করতে পারো না। আর এর থেকেও কঠিন কঠিন প্রশ্ন অন্য অন্য বোর্ডে হয়ে থাকে, ঢাকা বোর্ডের তুলনায় অনেক সহজ প্রশ্ন হয়ে থাকে। কিন্তু তোমাদের যেহেতু আইডল ঢাকা বোর্ড, এই কারণে ঢাকা বোর্ডের কোশ্চেনটাই আমি সমাধান দিচ্ছি। এরপরে চেষ্টা করব অন্য অন্য বোর্ডের কঠিন কোশ্চেনগুলো সমাধান দেওয়ার জন্য। আপনারা যেহেতু ঢাকা বোর্ডকেই আইডল মানেন, ঢাকা বোর্ডকেই ফলো করেন সকল বোর্ডের শিক্ষার্থীরা, এই কারণে ঢাকা বোর্ডটাই আগে আপলোড করা হলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা একেবারেই সহজ, একেবারেই ইজি, এতটুকু আমার বিশ্বাস রাখতে পারেন। একেবারেই সহজে আমি তোমাদের বুঝাই দেব। কথা বোঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব। আমরা প্রথমেই স্ক্রিনে প্রশ্নটা একটু দেখার চেষ্টা করব। আমার কাছে যদিও বা অত ভালোভাবে প্রশ্নটি নেই, তারপরেও একটু দেখো। প্রশ্নটিতে আহামরি তেমন কোনো কিছুই বলেনি, জাস্ট একটা ইকুয়েশন দিয়েছে তারা, দেওয়ার পর কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে গ এবং ঘ নাম্বারে। সেখানে বলেছে একটা আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল তৈরি করতে, আর একটা আমাদের কি বলছে, সরলীকরণ করতে বলছে। সরলীকরণটা আমি তোমাকে একবারে সহজেই শেখাবো, যদিও বা আমি এখানে বোর্ডে লিখে নিয়েছি। কেন লিখে নিয়েছি? যাতে অতি সংক্ষিপ্ত সময়ে, অতি স্বল্প সময়ে তোমাকে এটা বোঝাইতে পারি। কারণ সরলীকরণ নিয়ে অলরেডি আমার 2টা ভিডিও আপলোড করা আছে। কি নিয়ে? এই সরলীকরণের এই সূত্রগুলো নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওটা দেখলে তোমার সূত্রগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কারণ সকল প্রবলেম তো আমি সমাধান করে দিয়েছি ওই যে ওখানে, বুঝে গেছে? এরপরে যে এটা কীভাবে সমাধান করতে হবে, এর জন্য আমি কিছু ছোট ছোট ম্যাথ দেখিয়েছিলাম, যে একটা সরলীকরণ করতে গেলে আমরা কিভাবে করতে পারি, প্রসেসটা কি, সেই প্রসেসটাও আমি দেখিয়েছি। আমরা এ পর্বে একদম মূল যে জিনিসটা, বিগত বছরের প্রশ্ন যেটা এসে গেছে, সেই প্রশ্নটা সমাধান করব। তোমরা যদি ওই 2টা ভিডিও দেখে এসে না থাকো সরলীকরণের, তাহলে এখানে বুঝবা, কিন্তু ওই যে অত বেশি বুঝবা না। হ্যাঁ, এর আগের 2টা ভিডিও দেখে আসলে তোমার কাছে এটা একদম পানি পান্তা মনে হবে, কারণ এই রকম ম্যাথ আমি ওখানে সলভ করাইছি। যেটা বলেছিলাম যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইরকম ম্যাথেই বিগত বছরে আসে। সো তোমরা দেখতেই পাচ্ছ ওইরকম ম্যাথেই আসছে। আমরা এই ম্যাথটা সমাধান করব। এটা ঘ নাম্বারে আছে। গ নাম্বারে আমাদের শতক সারণী আছে। শতক সারণীটা একেবারেই সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝে যাবা যে আসলে শতক সারণীটা আমাদেরকে কিভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে তাহলে প্রথমেই দেখব কিভাবে আমরা শতক সারণী করতে পারি। আসো তাহলে আমরা মনোযোগ দিয়ে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্দীপকে প্রাপ্ত ফাংশন থেকে শতক সারণী তৈরি করা হলো। তো প্রাপ্ত ফাংশনটা কোনটা? এই যে এটা, এইরকম একটা আমাদেরকে ফাংশন তারা দিয়ে দিছে। ফাংশন দিয়ে বলছে যে শতক সারণী করো। ওকে ফাইন। তাহলে এই ফাংশনটা আলোকে আমরা কিভাবে শতক সারণী করতে পারি? আমরা কিন্তু শতক সারণী করা জানি, কিন্তু এই যে ঘরগুলো কিভাবে নিব, এটা কিন্তু আমরা পারি না। এই ভিডিওর পর থেকে তোমার আর কোনো ঘর নিতে সমস্যা হবে না, এতটুকু কথা দিলাম। যাও, তোমরা প্রথমে যে কাজটা করবা, এখানে তাকাবা। হ্যাঁ, এই ফাংশনটা আছে, এই ফাংশনটা দেখে একটু তাকাবা। দেখো তো যে কি আছে এখানে। মানে একই জিনিস 2-3টা, মানে একই জিনিস একাধিক নেওয়া যাবে না। আবারও শুনো, আমি মানুষটা যেমন সহজ সরল, কথাগুলো সহজ সরলের মতো বলবো, একটু যদি মনোযোগ দাও তাহলেই বুঝে যাবা। আমি বলেছি যে এখানে ABCDEFG এরকম যে 26টা লেটার আছে, এই 26টা লেটারের মধ্যে প্রত্যেকটা একবার করে নেব। একটা জিনিসে 2বার নেওয়া যাবে না। যেমন এর এ আছে, এ বার আছে, তাহলে এ বার আছে, আবার একটা এ আছে, তাহলে একটা জিনিসে যদি 3বার থাকে, তাহলে বলো তো আমরা এই 3টা জিনিস মিলে একবার নেব প্রথমত। কথা কি বুঝছো? কথা বুঝতে পারছো? না বুঝতে পারলে এখানে দেখো,
এই যে এ আছে, বি আছে, এ আছে, বি বার আছে, এ বার আছে, সি আছে। তাহলে এখানে টোটাল এই 26টা এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারের মধ্যে কয়টা লেটার আছে বলো তো? মূলত এখানে লেটার আছে এ, বি এবং সি, 3টে লেটার আছে না? 3টে লেটার আছে। জেনারেলি কয়টা লেটার আছে? 3টে লেটার আছে। এই 3টে লেটারের উপর কি কোনো বার আছে? নাই কিন্তু। 1 2 3টা। কিন্তু দেখো এই যে এ আবার আছে কি, এই যে এ বার আছে, বি বার আছে। এই বারগুলোর কাজ কিভাবে করবো একটু পরে দেখাবো। তোমার প্রথম স্টেপ শতক সারণী করতে গেলে তোমার প্রথম স্টেপ হলো 26টা যে আমাদের ইংরেজি বর্ণ আছে, লেটার আছে, এই লেটারগুলোকে আমাদেরকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যেখানে ওই 26টার মধ্যে কয়টা লেটার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং সি, এই টোটাল 3টা আছে, ইন্ডিভিজুয়ালি 3টা আছে। কথা কি বুঝতে পেরেছো? বুঝো নাই? না বুঝতে পারলে একটু পরে আবার এক্সাম্পল দেবো, নি সমস্যা নেই। দেখো তাহলে ইন্ডিভিজুয়ালি এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা আছে। তাহলে আমরা লিখে নেই। ও এখানে দিলাম এ, বি, সি দিয়ে দিলাম, ঠিক আছে? এ, বি, সি, এই কারণে আমরা 3টে লেটার দিয়ে দিলাম। যদি ডি থাকতো, ধরে নাও যে এইভাবে ব্র্যাকেট দিয়ে ডি প্লাস এ, এ দেওয়া আছে, আবার ধরে নাও ব্র্যাকেট দিয়ে ডি বার প্লাস এফ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কয়টা হতো বলো তো? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা হতো না তখন? তখন কিন্তু 5টা হতো। তখন সির সঙ্গে আরও 2টা বাড়তো, একটা ডি একটা এফ বাড়তো। যদি আরও থাকতো জিএইচ, তখন আমরা ইন্ডিভিজুয়ালি জিএইচ বসাই দিতাম। এখন কেন বসাবো না? কারণ এই জিনিসগুলো আমাদের নাই। এবার মনে হয় বুঝতে পেরেছো, তাই না? বুঝতে পারছো? এবার আসো, তাহলে এই কাজটুকু কি প্রথম বুঝতে পেরেছো? আমাদের প্রথম স্টেপটা হলো যে এখানে খুঁজে বাহির করা যে ইন্ডিভিজুয়ালি আমাদের কয়টা লেটার আছে। যদিও বা এগুলো অনেকেই অনেক নাম বলবে, আমরা ওগুলো কিছুই বলতেছি না ভাই, ওগুলো নাম বলে লাভ কি? তোমরা যদি ম্যাথ করতে না পারো, এই তোমারে বললাম ভেরিয়েবল, এই তোমারে বললাম এটা নাম, লাভ আছে? নাই। আমার কাজ হচ্ছে যে তোমাকে ম্যাথ শেখানো, তুমি ম্যাথ পারো কি না, তোমার আমি ম্যাথ শিখাবো, তাদের যে কোনো মূল্যে যে কোনো কথা বলে আমি তোমার শিখাইতে পারি। পরীক্ষার হলে কি তোমাকে স্যার এটা জিজ্ঞাসা করবে যে হ্যাঁ তুমি এগুলোকে ভেরিয়েবল নামে গণো নাই কেন? না, এরকম কিন্তু কিছুই বলবে না। তোমার কাছে জাস্ট ম্যাথ খাতার মধ্যে আছে কিনা এটা দেখবে। সো আমরা সেটাই করতেছি। আসো, তো প্রথম কাজ ভাই আমাদের এভাবে লেটারগুলো গণে ফেলা যে কয়টা আছে ইন্ডিভিজুয়ালি। প্রথম কাজ শেষ। প্রথম কাজটা মনে থাকবে না? থাকবে। এইরকম তাহলে সত্তর সারণী যতগুলো করতে বলবে কি আমাদের আগের দিন পর্যন্ত, প্রথম কাজ হলো লেটারগুলো গণে ফেলা যে টোটাল লেটার ইন্ডিভিজুয়ালি কয়টা আছে। এখানে 3টে আছে তাই ভাই এ, বি, সি লিখলাম, বেশি থাকলে আরও লিখতাম, যেহেতু নাই এই পর্যন্তই থাক। তার মানে দেখেন তো এখানে 1টা 2টা 3টা আছে। তো আমরা জানি যদি 2-এর উপর 3 দেয় তাহলে হয় কত? 8 আসে না? 2-এর উপর 3 দিলে এইটা হয়। তাহলে যদি 2-এর উপর, এখন 2-এর উপর 3 কী দেই, হ্যাঁ 2-এর উপর 3 আমরা কী দেবো এটা নিয়ে আমরা কথা বলবো। তোমরা জাস্ট একটু অপেক্ষা করো, তোমার আমি ট্রিক্সটা শিখাই দেবো নি, এটা ঘটনাটা কি। তুমি জাস্ট আগে ম্যাথ শিখো, হ্যাঁ, কারণ এই জিনিসটা হলো অন্য জায়গায় আমরা গিয়ে শিখবো। ওকে, আসো তাহলে আমরা যেটা কি করব, 3টা যেহেতু আমাদের কি এ, বি, সি ইন্ডিভিজুয়ালি 3টা লেটার আছে, 3টা লেটার থাকলে আমাদেরকে কি করতে হয়? আমরা জানি 3টে লেটার থাকলে 2-এর ওপর আমরা, এই 2-এর ওপর যদি আমরা 3 দেই তাহলে হয় 8। তার মানে এইখানে আমাদের 8টা ঘর হবে, তাই তো? এই 8টা ঘরের মধ্যে, এই 8টা ঘরের মধ্যে 4টা হবে 0, 4টা হবে 1। তাহলে আসো আমরা প্রথমেই এখানে 4টা 0 দিই, 4টা 0 দিলাম, এরপর কি 4টা 1 দেবো, 4টা 0 দিলাম, 4টা 1 দিলাম, 4টা 0 দিলাম। এটা একটু ইয়ে করে লিখে দাঁড়াও তো, একটু সময় দাও প্রিয় শিক্ষার্থীরা, কারণ সবগুলা হিজিবিজি। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা আমরা কি করলাম? 4টা 0 দিয়ে দিলাম, 4টা 1 দিয়ে দিলাম, এই টোটাল হলো 8টা। আমরা তো জানি 2-এর উপর কিউব করলে হয় 8। এই যে 8, যে এই 8 হলে তাহলে প্রথমে আমরা কি করব? 4টা 0, 4টা 1, তাহলে এখানে দেখো 4টা 0, 4টা 1, মানে টোটাল হলো 8টা। কথা বোঝা গেছে? কি 8টা হয় হোক ওটা বড় কথা না, তোমরা জাস্ট মনে রাখবা যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মিলছে কিনা, এখানেও 8টা। তার মানে সহজ ভাষায় যদি আমি বলি যে এগুলো কীভাবে দিবা,
এখানে যা আসবে তার অর্ধেকটা 0 অর্ধেকটা 1, অর্ধেকটা 0 অর্ধেকটা 1। 2 কেন হলো না, 3 কেন হলো না? তাহলে অর্ধেকটা 3 অর্ধেকটা তো 4 হইতে পাইতো, কেন হলো না? ভাই বারবার বলে এসেছি, কম্পিউটার বাইনারি ছাড়া কোনো কিছু বুঝে না। আমরা বাইনারি নিয়েই কাজ করি, যেহেতু আমরা বাইনারি নিয়ে কাজ করি তার মানে 0 1 ছাড়া কিছু হবে না। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে। এবার আসো, প্রথম কাজ তো আমরা শেষ করলাম, 4টা 0 4টা 1। এবার 4টা 0-র অর্ধেক কয়টা হয়? 2টা 0, 2টা 0 2টা 1। এবার এখানে কি করবা, এই যে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমরা কি কাজ করছি, প্রথমে 8টা এখানে বাইর হয়েছে, 8 বাইর হয়েছে, এই 8-এর অর্ধেক হয় 4, তাহলে 4-এর অর্ধেক, তাহলে 4টা আমরা 0 দেবো, 4টা আমরা কি করব 1 দেবো। এই 4টা 0-এর অর্ধেক কটা হয়? 2টা 0। এখানে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, প্রথমে কিন্তু 0 দিতে হবে, হ্যাঁ, প্রথমে আবার 1 দিলে হবে না। এবারে 2টা 0-এর অর্ধেক কয়টা হয়? একটা 0, মানে 2টার অর্ধেক তো একটাই হয়, তাহলে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 এইটা 1। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু যদি কাজ শেষ হয়, এরপর আমরা বাকিগুলোতে যাব, এর আগে যাওয়া যাবে না। আশা রাখছি তোমার কোনো সমস্যা নেই। এরপরেও যদি বলে দেই, আমাদের ভাই প্রথম কাজ এই ফাংশনটার দিকে তাকানো, তাকানোর পর দেখব যে আসলে কি কোনো সমস্যা আছে। কোনো সমস্যা নাই। ফাংশনটার দিকে তাকায় দেখলাম কোনো সমস্যা নাই। কেন নাই? আমরা তো জানি প্রথমে আমাদেরকে লেটার গুনতে হবে, লেটার গণে নিলাম। ইন্ডিভিজুয়ালি 3টে লেটার আছে, এ বি সি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমাদের কাজকে 2-র উপর কিউব দেওয়া, যেহেতু 3টা আছে এখানে এই জন্য কিউব দিলাম। যদি এখানে 2টা লেটার থাকতো তাহলে উপরে 2 দিতাম, যদি 4টা লেটার থাকতো 2-এর উপরে 4 দিতাম, যদি 5টা লেটার থাকতো 2-এর উপরে 5 দিতাম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যেহেতু 3 আছে 3টে লেটার, এখানে 2-এর উপরে 3টে লেটার দিয়ে দিছি, মানে 3 দিছি, তাহলে হয় 8। তার মানে এই 8-এর অর্ধেক কত হয়? 4টা 0 4টা 1। তার অর্ধেক কত হয়? 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এইভাবে যাতে থাকবে। এরপর কি 2টা 0-এর অর্ধেক কত হয়? একটা 0 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে এই পর্যন্ত আসতে থাকবে 8 নম্বর গাড়ি পর্যন্ত। বোঝা গেছে? বোঝা গেছে। এবার আসো বাকি অংশে যাই। এতটুকু আশা রাখছি 100% ক্লিয়ার হয়েছে, না হলে পরে এখানে বুঝে লাভ নেই। আসো, এরপর আমাদের কাজ এই যে, তো মানে ইন্ডিভিজুয়ালি তো লেটারগুলো নিয়ে কাজ করলাম। কাজ করার পর এবার আমাদেরকে কাজ করতে হবে, এই যে এখানে একটু মনোযোগ দাও, এই যে বিবার এই যে এবার এগুলো আছে না, বিবার এবার, এবার এগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এই বিবার এবং এবারগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে গণ তো দেখি ইন্ডিভিজুয়ালি এবার বিবার সিবার এরকম করে কয়টা আছে। দেখো এ বি, এখানে তো বার নাই, এটা তো কাজ হয়ে গেছে, এটা বাদ। এ বি বার, এই যে এখানে একটা বি বার পাইছি, এখানে একটা এ বার, সি বার নাই। তাহলে কি হয়েছে? সি বার না থাকলে সি বার দেবো না। জোর করে কি আমরা এখন ভালোবাসা আদায় করব না? তাহলে এখন কি করব আমরা এখানে, এখানে আমরা যে কাজটা করব, এ বার এবং বি বার দিয়ে দেব। সি বার কেন দিলাম না? দেখো তো এখানে কি সি বার আছে? নাই। যদি থাকতো ডি বার, তখন আমরা আবার ডি বার দিয়ে দিতাম, যেহেতু নাই তার মানে দেব না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এবার আসো, এটা দিয়ে নেওয়ার পর এবার আমরা এগুলো কিভাবে দেব, এটা একেবারেই আরো সহজ, একটু মনোযোগ দিলে বুঝে যাবা। একটু দেখো, দেখো এবার না, এই এবারটা আসলে আসবে কোথা থেকে এটা আমাদেরকে আগে জানতে হবে। মানে এইটা বারটা যদি আমরা মুছে দিই তাহলে দেখো তো এটা কোনটা হয়, এই এটা না, বার মুছে দিলে তো এই দাঁড়ায়। তার মানে এর উপরে একটা এই যে বার দিয়ে দিলাম, তার মানে কি এ জিনিসটাই উল্টা জিনিস। আমি বারবার বলেছিলাম ভাই তোমাদের সরলীকরণের ক্ষেত্রে, এই এ জিনিসটা আলাদা, এ বার জিনিসটা আলাদা, এ জিনিসটা আলাদা, এ বার জিনিসটা আলাদা। কেন ভাই? আমি বলেছিলাম এর মান যদি 1 হয় তাহলে এ বারের মান তখন হয়ে যাবে 0, এর মান যদি 0 হয় তাহলে এ বারের মান হয়ে যাবে 1। মানে উল্টা কাজ করে এরা। এরা কি সতীন বলতে পারো, ওয়ান কাইন্ড অফ সতীন, যে এ যেটা হবে ও তার অপোজিটটাই করবে। এ যদি তার অপোজিটটা করে এ কি করবে, এ কি করবে, তার অপোজিটে চলে যাবে। এরা সবসময় কি একে অপরের সাথে পাল্লা দেয়, যে তুই এটা করলে আমি এটা করব। ঠিক সেম কাজটা এখানে করতে হবে, যে এ যেহেতু এই কাজগুলো করছে
তাহলে এবার এবার কি করবে, এই সতীর অপোজিট কাজটা করবে। তাহলে কি কার অপোজিট কাজ করবে, বি এর সি এর না, কিন্তু এই এ এর সতীন হলো এবার, তার মানে এরই অপোজিট কাজ এই বেড়ায় করবে। আসেন দেখি কি করে। তাহলে এইটারই তো অপোজিট কাজটা এ করবে না, তাহলে আসেন তো এখানে 0 আছে না, তার মানে 1 করবে, 0 আছে তার মানে 1 করবে, 0 আছে তার মানে 1 করবে, 0 আছে তার মানে 1 করবে, কি হইলো 1 আছে তার মানে 0 করবে, 1 আছে তার মানে 0 করবে, 1 আছে 0 করবে, 1 আছে 0 করবে। বুঝতে পারছো, বুঝতে পারছো। এই বি বার বলতে কার সতীন, এই যে বি এর, তার মানে এই বি এখানে যেটা আছে তার অপোজিট এ করবে, 0 আছে 1 করবে, 0 আছে 1 করবে, 1 করবে, 1 করবে, 0 0 0 0 করবে। কেন, এই যে এখানে 1 কি হলো, ও সরি সরি সরি, এখানে 0 0 আছে 1 1, তার মানে এখানে আবার 0 0 হবে, এখানে 0 এখানে 0। কেন বলো তো, এই যে এখানে যেহেতু 1 আছে তার মানে এখানে 0 হবে, এখানে 1 আছে এখানে 0, এই যে এখানে 0 আছে তার মানে এখানে আবার 1 হবে, এখানেও 1 হবে এখানেও 1 হবে, আবার কি এখানেও 1 1 আছে, তার মানে এখানে কি হবে, আবার 0 0 হবে। বুঝতে পারছো না, বুঝতে পেরেছো। তাহলে এবার আমাদের কাজ কি, বাকিগুলো টেনে নেওয়া। বাকিগুলো আমরা কিভাবে নিতে পারি, বাকিগুলো আমরা কিভাবে নিতে পারি একটু মনোযোগ দিতে হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা ভাই, আমি কি বললাম, বাংলা একদম সহজ বাংলা কথায় বলেছি যে এবারের শত্রু, এ শত্রু হলো এবার, বি এর শত্রু হলো বিবার, মানে বি যে কাজটা করবে তার অপোজিট কাজটা বিবার করবে। এই বির সাথে কিন্তু বিবারের সম্পর্ক, সি বা এর কোনো সম্পর্ক থাকে না, কোনোদিনও থাকে না, এটা চিন্তা করারই কোনো কারণ নেই। বোঝা গেছে, বোঝা গেছে। আসো তাহলে যদি এরকম সিবার থাকতো এখানে, ধরে নাও যে এখানে সিবার আছে, হ্যাঁ কথার কথা, তাহলে তখন আমাদেরকে এই সিবার এখানে লিখতে হইতো, তাহলে এর শয়তানকে সতীনকে এই যে সি, তার মানে এখানে 0 থাকলে 1 1 আছে 0 0 থাকলে 1 1 আছে 0, এরকম করে হতো। বুঝতে পারলা, পারো নয় না, আর পেরেছো না, যদি পেরে থাকো পরেরটা দেখো বুঝে যাবা। এখন দেখো তো ভাই, আমাদের মূল কাজ কিন্তু শেষ, আমাদের সব থেকে কঠিন অংশটুকু শেষ হয়ে গেছে। এবার আসো, এবার আসো, এবার আমাদের কাজ কি, দেখো তো ভাই, এই দুটো জিনিস একসঙ্গে আছে, এই দুটো জিনিস একসঙ্গে আছে, এই দুটো জিনিস একসঙ্গে আছে, এক্স্যাক্টলি তাই। আসেন তো দেখি এই দুটো জিনিস আমরা কিভাবে একসঙ্গে করতে পারি। এখানে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এ প্লাস বি কে লিখব, এ প্লাস বি কে লিখব, এরপর দেখো তো কি আছে, এ প্লাস বি বার আছে, তাহলে আমরা লিখে ফেলি যে এ প্লাস বি বারকে, এরপর কি আছে, এ বার প্লাস সি আছে, তাহলে করে ফেলেন এ বার প্লাস সি। এবার দেখেন আমরা তো প্রত্যেকটারই কাজ করে ফেললাম, প্রত্যেকটারই কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করে ফেলেছি। লিখার পর তাহলে এখানে আমাদের কি বাড়াবে, পুরো ফাংশনটাই বাহির হবে, তাহলে পুরো ফাংশনটা আমরা এখানে বাহির করব। বুঝতে পেরেছো, এটা ওয়াই, পুরো ফাংশনটাই। তাহলে আসেন তো এখানে কি আছে, এ প্লাস বি, তাহলে যোগ হয়েছে কি কি, এ আর বি যোগ হয়েছে, তাহলে এই যে এ এই যে বি, তাহলে এই যে 0 0 যোগ করলে 0 হয়, সরি এই যে 0 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1 1। তার মানে মনে রাখবা কি বলো তো, যদি তোমরা যোগ করো, এ আর বি তো যোগ করতেছো, এখানে তো লেখা আছে এ বি, এ বি আমরা কি আন্দাজে নিলাম নাকি এই যে এ বি আছে বলে তাই জন্য নিলাম, তাই জন্য নিছি। যেহেতু আমাদেরকে এ বি যোগ করতে হবে, মনে রাখবা যদি কোথাও একটা 1 দেখো তার মানে 1 বসাইতে হবে। দেখো তো এখানে এ আর বি যোগ করতে হবে, মানে এই লাইনটা এবং এই লাইনটা যোগ করতে হবে। এই যে এখানে 0 এখানে 0, মানে 0 0 যোগ করলে তো শূন্যই হয়, এই জন্য আমরা এখানে 0 দিছি, 0 0 যোগ করলে 0, এই কারণে 0 দিছি। আমি বলেছি কি, যদি একটা 1 থাকে এখানে 1 বসবে, এই যে 0 আর 1 আছে তার মানে একটা 1 আছে, তার মানে 1 আসছে, এই যে 0 আর 1 একটা 1 আছে 1 আছে, 1 আর 0 যোগ করলে তো 1ই হয়, 1 আর 0 যোগ করলে 1ই হয়, 1 1 যোগ করলে আমরা একটা 1 বসাবো, 1 1 যোগ করেও একটা 1 বসাবো। যদি এখানে 5টা 1 থাকতো তারপরেও একটা 1 বসাইতাম। বুঝতে পেরেছো কেন বলেছি ভাই, একটা 1 থাকলেই আমরা 1 বসাবো, কখন, যোগের ক্ষেত্রে। আবার গুণের ক্ষেত্রে এটা করতে যাইও না, সেক্ষেত্রে কিন্তু ধরা খাবা, এই যে এখানে গিয়ে ধরা খাবা। ঠিক আছে, আসো তাহলে লিখে নিবা কি,
যদি একটা 1 থাকে তাহলে তখন আমরা এখানে 1 বসাবো, যদি দুইটাই 0 থাকে তা আমরা তো জানি 0ই হয়। বুঝো নাই? এবার আসো, এবার কি করছে এরা a প্লাস b বার, তাই তো? তাহলে এই যে a এবং কোনটা নিছে b বার নিছে, এই যে b বার, এই যে b বার এটা নিতে হবে। আসো দেখি কি করা যায়, a প্লাস b বার, তাহলে a আর b বার কি করতে হবে, যোগ করতে হবে, এই যে এখানে যোগ চিহ্ন, তাই না? যোগ করতে হবে। তাহলে আমি কি বলেছি, একটা 1 থাকলেই 1 বসাবো, এই যে 0 কোনটা, এই যে 1, তার মানে 0 1 যোগ করলে তো একটা 1ই হয়, মানে একটা 1 থাকলে আমরা 1 বসাবো, সহজ কথায়, আমরা এত চিন্তা করতে যাব না। 0 আর 1 মানে একটা 1 আছে, একটা 1 হবে, 0 আর কোনটা, এই যে এটা 0 0, তার মানে এটাতে 0ই আসে, এই যে 0 0, এখানে তো 0 0, মানে কেন এই দুটো 0 হইলো বলো তো? মানে কি দুইটাই তো 0, এই যে এটাও 0 এটাও 0, এটাও 0 এটাও 0, এই কারণেই 0, অন্য কোনো কারণে না। এরপর কি আছে বলো তো, একটু একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, বোরিং লাগতেছে না? এখানে বোরিং লাগার কিন্তু কিছু নেই, অনেকেই এগুলো পারে আমি জানি, তারপরেও একটু সময় লাগবে, এই হলো কথা, অনেকেই বুঝবে না। তাহলে কোথায় গেল, এই যে এটা, তাহলে এই যে দুইটা মিলে একটা 1 আছে, একটা 1, এই যে এখানে 1 আছে, এখানে 1, এখানে 1 আছে, এখানে 1, এখানে 1 আছে, এখানে 1, তোমরা একটু দেখে দেখে বসাবে, এই যে এখানে 0 কিন্তু এই যে এখানে তো 1 আছে, এই কারণেই 1, বুঝো নাই? এরপরে একটু দেখো, এরপর দেখো এবার আর সি, তাই না? এবার এই যে এবার এবং সি, এই দুটো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, দেও যোগ করে। তাহলে এই যে এবার আর সি, তাই না? 1 আর 0 মানে একটা 1 আছে, তার মানে একটা 1, এই যে এখানে 1 আছে, এখানে 1, 1 থাকলেই 1, এই যে 1 আছে, এই যে 1 থাকলেই 1 করবো, এই যে দুইটাই 0, তার মানে এখানে আসতেছে 0, এটা কি 1, এটা দুইটাই 0, এই জন্য আবার আমাদের কি 0, এখানে কি, এখানে কি হইলো বলো তো, একটা 1 আছে, তার মানে একটা 1, এই যে একটা 1 বসাই দিলাম। এবার আমাদের যে বড় কাজটা হবে, এই y এর মানটা কি হয় বাহির করব, তাই না? আমরা এতক্ষণ থেকে দেখলাম এই যে মাঝে প্লাস ছিল, এই কারণে আমরা যোগ করলাম, যোগ করলাম মানে যদি কোথাও একটা 1 দেখতে পারছি ওই দুইটার মধ্যে, তখন আমরা এখানে 1 বসাই দিছি, যদি একটা 1 না থাকে সেক্ষেত্রে 0 বসাই দিছিলাম। বুঝতে পেরেছো? তাহলে এবার আসো আমরা কি করব, এই y এর মানটা বাহির করব। এতক্ষণ থেকে আমরা যোগের কাজ করলাম, এবার দেখি কিসের কাজ করতে হয়। এইটুকুর কাজ করছি, এইটুকু এবং এইটুকুর কাজ করছি, এবার আমাদের পুরাটারই কাজ করতে হবে। দেখো এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ, বলো তো পুরাটাই কি হিসাবে আছে, যোগ হিসাবে আছে নাকি গুণ হিসাবে আছে? অবশ্যই উত্তরে কি বলবা, গুণ হিসাবে আসে, কারণ এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ, মাঝে তো যোগ বিয়োগ কিছুই নাই, তার মানে গুণ, বুঝো নাই? গুণ হিসাবে। তাহলে যেহেতু গুণ হিসাবে আসে, এবার মাথায় রাখতে হবে যে এই যে ইন্ডিভিজুয়ালি তো আমাদের তিনটারই মান বাহির করেছি, এই যে এই যে এই যে মান বাহির করেছি, এই তিনটা মানই এবার আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে মাথায় রাখতে হবে যদি কোথাও একটা 1 দেখো, তাহলে কিন্তু আমাদেরকে 1 বসানো যাবে না, 0 বসাইতে হবে, মানে একটা 0 থাকলেই 0 হবে, সেখানে 0 হবে। খুব মনোযোগ দাও, কথা ভুল বোঝা যাবে না। আমি বলেছি যদি যোগ করতে হয় সেখানে একটা 1 থাকলেই আমরা সেখানে 1 বসাবো, যদি আমাদের গুণ করতে হয় তাহলে সেখানে একটা 0 থাকলেই 0 বসাবো, সবগুলো যদি 1 থাকে সেক্ষেত্রে 1 বসাবো, যদি সবগুলো 1 না থাকে, একটা মাত্র 0 থাকে সবগুলোর মধ্যে, তাহলে ওটা আমাদের 0 হবে। আসলে দেখি প্র্যাকটিক্যালি কি হয়। এই লাইনটা আমাদের কাজ হবে কোনটা নিয়ে, এটা, এটা এবং এটা, তার মানে এইটুকু, এইটুকু এবং এইটুকু, এইটুকুর কাজ কিন্তু আমাদের অলরেডি শেষ, মানে এইটুকু যে আমাদের আউটপুট সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এই 3 লাইনের মধ্যে। এবার এই 3টা লাইন দিয়ে একটা লাইন বানাইতে হবে, এই 3টা লাইন দিয়ে যে একটা লাইন আমাদেরকে বানাইতে হবে, এটা কিন্তু ভাই বুঝতে হবে, একটু মাথা ব্রেনটা ইউটিলাইজ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করবা, বুঝে যাবা। এখন যদি বলো যে কেন করতে হবে ভাই, সব কিছুরই কি কেনর উত্তর হয়, কারণ আমরা তো এইটুকুর যে কাজ, এইটুকুর কাজ করে তো এই 3টা জিনিস পাইলাম। এখন এই 3টা জিনিস তো এই 3টা জিনিস, এখন তো এই 3টা জিনিসই তো আবার গুণ অবস্থায় আছে, এই কারণে যেহেতু এই 3টা জিনিস গুণ অবস্থায় আছে, এখানে ওই 3টা জিনিসই আমাদেরকে গুণ করে এই মানগুলো বসাইতে হবে। বোঝা গেছে? আশা রাখছি বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো, দেখি গুণ করি। আমি কি বলেছিলাম, যদি একটা 0 থাকে তাহলে সেটা 0 হবে। এই যে দেখো 0 1 1, ভাই দুইটা 1 আছে, একটা 0 আছে, তাহলে এই খাওয়া আছে, 0 থাকা মানে কি উত্তরে 0 আসা, এই যে 0 আছে, 0 থাকা মানে কি উত্তরে 0 আসা, এই যে 0 থাকা মানে কি উত্তরে 0 আসা, 0 থাকা মানে কি উত্তরে 0 আসা, 0 থাকা মানে উত্তরে 0 আসা। এই যে দেখো এখানে তিনটাই 1, তিনটা 1 থাকা মানে কি একটা 1 আসবে।
এখানে তো আমাদের জিরো নাই, এই তিনটার মধ্যে, এই তিনটা ঘাটির মধ্যে কি কোনো জিরো আছে? নাই। যেহেতু জিরো নাই তার মানে ওয়ানেই বসবে। এই যে জিরো আছে, জিরো থাকা মানে জিরো। এই যে তিনটা ওয়ান, তিনটা ওয়ান থাকা মানে একটা ওয়ান বসা। বুঝতে পেরেছো কি না? বুঝতে পেরেছো? যদি আমাদের, তাহলে এবার আসো আমাদের এবার ঘ নাম্বারে যেতে হবে। গ নাম্বারের কাজ শেষ। এবার ঘ নাম্বারে এসে আমাদের কি বলছে যে ওয়াইকে বুলিয়ান অ্যালজাবরার সাহায্যে সরল করার ফলে বর্তনীটি সহজ হয়েছে। মানে ঘ নাম্বারে এই যে বুলিয়ান যে অ্যালজাবরাটা আমাদের ছিল, এই যে এই অ্যালজাবরাটা এবার আমাদেরকে কি করতে বলছে? সরলীকরণ করতে বলছে। আসো সরলীকরণ আমরা কিভাবে করি দেখে নিই। আমরা প্রথমে এই মানে ইয়েটা লিখে নিলাম, যেটা দিয়ে সরলীকরণ করতে হবে সেটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা কি করব? দেখো সবগুলো গুণ অবস্থায় আছে। এটা দিয়ে এটাকে একবার গুণ করব। তাহলে এ দিয়ে যদি আমরা এ কে গুণ করি তাহলে হয় কি, এই যে এ দিয়ে বি কে গুণ করলাম, তাহলে মানে এ দিয়ে বি বারকে গুণ করলাম, তাহলে এই যে এ বি বার হয়। এবার আমরা কি করব? এ দিয়া বি দিয়ে একে গুণ করব, তাহলে এ বি হয়। মানে সামন পিছন করে লেখা যায় আর কি। তুমি বি এও লিখতে পারো, এ বিও লিখতে পারো। বোঝা গেছে? বোঝা গেছে। এরপর কি এটা দিয়ে বা এটারে গুণ করব, তার মানে বি দিয়া এ বা বি বারে গুণ করব, তাহলে কি আসে? যে বি বার আসে। বোঝা গেছে? এই যে এখানে যে অংশটুকু থাকে, এই অংশটুকু আমরা এই যেখানে বসায় রাখছি। এখানে যে আমাদের অংশটুকু থাকে সেই অংশটুকু আমরা কি করেছি? এই যেখানে বসাইছি। ক্লিয়ার? আই হোপ বুঝতে পেরেছো। এরপর দেখো, আমরা তো জানি, কি জানি, যদি এরকম 5টা এও থাকে, একই জিনিস যদি বারবার থাকে তাহলে সেটা সমান সমান একটা জিনিস লেখা যায়। আমরা জানি না? জানি। তাহলে এই যে 2টা এ সমান একটা এ লেখা যায়। এ বি বার, এটা সমান তো কোনো কিছুই করা যায় না, তাহলে মানে ওটা সমান ওটাই লিখলাম। এ বি মানে তো এ বি এ লিখলাম। এই যে বি বার মানে কি? এই যে একই জিনিস যদি একাধিক থাকে, ওই একাধিক জিনিস সমান একটা জিনিস লেখা যায়। ও সরি, এখানে কি হয়েছে? বি বার, তাই না? বি বার মানে কি এটা আবার আমাদেরকে জানতে হবে, যে বি বার মানে কি। বি বার, হ্যাঁ, বি বার মানে কি? এই বির মান যদি 0 হয় তাহলে বি বারের মান কত হবে? 1। এই বির মান 1 হলে বি বারের মান কত হবে? 0। তার মানে 0 আর 1 গুণ করলে তো আমাদের 0 আর 1 গুণ করলে তো আমাদের 0ই হয়, কি আমাদের আগের দিন পর্যন্ত আমি বলেছিলাম। এই কারণে এখানে আমাদের কি হয়েছে? 0 হয়েছে। কথা কি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার হয়েছে। এরপর আসো, এরপর আমাদের কি এই অংশটুকু আছে, এই অংশটুকু এখানেই লিখলাম। হ্যাঁ, এই অংশটুকু যাই আছে সেই অংশটুকু এখানেই কপি করলাম আবার। ওকে, এরপর দেখো আবার কি হবে। এই যে এই এখানেই বসছে, কোনো সমস্যা নেই, ঝামেলা ছাড়াই। এরপর কি, এরপর আমাদের কি হয়েছে? ও সরি, এখানে একটু মনোযোগ দাও। এবার আমাদেরকে কমন নিতে হবে। হ্যাঁ, যারা কমন নেওয়া জানো না, আমি কিন্তু কমন নেওয়া এর আগের ভিডিওতে দেখাইছি, তারপর দেখাই দিচ্ছি। দেখো এখানেও এ আছে, এখানে কি আছে? এ প্লাস বি বার আছে, এখানে এ বি আছে, তারপর কিছু এদিকে আছে। তাহলে এই অংশটুকু থেকে আমাদেরকে কমন নিতে হবে। যদি কমন নেই, কীভাবে নেই দেখো, এ মানে 3টা জায়গায় এ আছে, এই কারণে আমরা এ কমন নিলাম। এ যদি আমরা কমন নেই, কমন নেওয়া মানে মনে রাখবা ভাগ দেওয়া। কমন নেওয়া মানে কি? ভাগ দেওয়া। তার মানে এ কে যদি এ দ্বারা ভাগ দেয়, তার মানে এটা এ কাটা যায়, এটা এ কাটা যায়, তাহলে সমান সমান কত থাকে? 1 থাকে না? 1 থাকে। কিন্তু ধরে নাও নিচেও 5 আছে, উপরেও 5 আছে, তাহলে 5 অক্ষে তো 5ই হয়, তার মানে তো উত্তর 1ই আসতেছে। এই কারণে এখানে 1 আসছে। এই কারণে কি আসছে? এই যে 1টা আসছে। 1টা কেন আসছে? ভাই আমি কি বললাম, যে এই যে কমন নিলাম, যে এটা সবগুলো জায়গা থেকে তো একটাই কমন নিলাম। এই কমন নেওয়া মানে ভাগ দেওয়া। আমরা তো জানি যেটা দিয়ে ভাগ নিলাম সেটাকে ভাগ দাও এখানে। তাহলে এখানে যদি তুমি ভাগ দাও এ দিয়ে, মনে মনে এই এ কাটা যায়, এই এ কাটা যায়, তার মানে উত্তরে কত থাকে? 1 থাকে না? এই জন্য আমাদের এখানে 1 আছে। এই যে 1, এই যে যোগ আছে, এখানেও যোগ আছে। এবার দেখো এখানে বি কিভাবে আসে, বি বার কিভাবে আসে? দেখো এই এ দ্বারা এটারে ভাগ দাও, আমরা তো প্রত্যেকটাকেই ভাগ দেবো। তার মানে এ বি বারকে যদি আমরা এ দ্বারা ভাগ দিই, তাহলে এই এ কাটা যায়, এই এ কাটা যায়, তার মানে এই যে এখানে শুধু বি বার থাকে, এই সেই বি বারটা হলো এই বি বারটা। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আবার আসেন এখানে ভাগ দেন, এই যে এ আছে, এই এ কে এটা দিয়ে ভাগ দেন, তাহলে এই এ কাটা দেন, এই এ কাটা দেন, তাহলে শাকে শুধু কি বি, এই যে এই বি এখানে, এই যে 0 ছিল আমরা এটা এখানে বসাই দিলাম। না বসাইলেও হতো, কারণ আপনারা অনেকেই বুঝেন না, তাই এই যে পরের অংশটুকু আমরা যেখানে দিয়ে দিলাম, বসাই দিলাম। পরের অংশ যেভাবে আছে ওইভাবেই। এরপর চলে আসো, আমাদেরকে কি করতে হবে? এই যে এ আছে, আমরা এ দিয়ে দিলাম, দিয়ে দিছি। 1 আছে, 1 দিয়ে দিলাম। বি বার আছে, বি বার দিলাম। বি আছে, বি দিলাম। এই যে 0টা আর দিলাম না,
এই বাকি অংশটুকু আমরা এখানে দিয়ে দিলাম। একটু দুঃখিত, গলাটা একটু করতেছে। আমরা এই অংশটুকু আবার এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এবার আমাদের কাজ কি, তার মানে এখানে শুধু আমরা শূন্যটা শুধু করিনি। হ্যাঁ, তা আমরা তো জানি যে কোনো কিছুর সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে তো এটাই আসে, শূন্য তো সেখানে কোনো ভ্যালু থাকে না। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এরপর আসো দেখি এখানে কি করা যায়। আমরা জানি, আমরা কি জানি বলো তো, যে বি বার বা এ বার, এ বার, এইটা সমান আমরা কি লিখতে পারি, এর মান যদি আমরা শূন্য ধরি এটার মান 1 হবে, এটার মান 1 ধরলে এটার মান 0 হবে, তাই না? তার মানে উত্তর তো 1ই আসে, এ বারের মান তো 1ই আসে। সেরকম এখানে এই বি বার, বি যোগ বি বারের মানও এখানে কিন্তু 1 আসবে, এইটুকুর মান যোগ করলে 1 আসবে। তাহলে এই যে 1 আছে 1, এই যে এইটুকুর মান আছে এটা চলে আসলো। চলে আসার পরে যে এখানে যেটা ছিল সেটা আমরা কি করলাম, এই যে এখানে বসাই দিলাম, যা ছিল তাই বসাই দিলাম। ওকে ফাইন। এবার এই যে এ আছে, এ বসাইলাম, এর সাথে 1 দিলাম, এই যে অংশটুকু ছিল এটা এখানে বসাইলাম। এখন আপনার মানে কোশ্চেন আসতেই পারে যে আল্লাহ, এখানে তো 1 আর 1 যোগ করলে আবার 2 হয়, তাহলে এখানে আমাদের 2 আসার কথা ছিল না? তাহলে সেই অনুযায়ী তো 2 হয় না? লজিক, তোমার লজিক অনুযায়ী 2 হয়, কিন্তু কেন হবে না বলো তো? বলো, তোমরা এটা বলতে থাকো, আমরা ততক্ষণে ম্যাথটা শেষ করে নিই যে এখানে কেন আসলে 2 হইল না। এরপর আসো, তাহলে আমরা তো জানি যে 1-এর সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে যেটা গুণ করবো সেটাই আসে, এই জন্য এ আসলো। আর এ বার প্লাস সি আছে, এই এ বার প্লাস সি এখানে বসছে, এই যে এ বার প্লাস সি। হ্যাঁ, এবার আমাদের কাজ কি, এই এ দিয়ে এ বারকে গুণ করা, এই এ দিয়ে সিকে গুণ করা। তাহলে এ দ্বারা যদি এ বারকে গুণ করি তাহলে এ বার আসে, এ দিয়ে সিকে গুণ করলে যে এ সি আসে। এ বার মানে আমরা জানি কি এ বার, তাই তো? গুণ অবস্থায় আছে, তাহলে এটার মান 0, এটার মান 1, এটার মান 1, এটার মান 0, তার মানে যেটাই করো না কেন উত্তর তো 0ই আসে, তার মানে এটার মান 0। এই কারণে এই অংশটুকুর মানে যে 0 আসছে। আর এসি মানে তো এই যে এসি, 0-র সাথে যাই গুণ করেন না কেন তাই আসে উত্তর, তার মানে এই জন্য এসি আসছে উত্তর। তোমাদের সমস্যা হয় কখন 0 আর 1 নিয়ে, এই কখন 0 আর 1 গুণ করলে 0 হচ্ছে, কখন 1 হচ্ছে, এই জিনিসগুলো অনেকেই বুঝতেছে না। এটা বুঝবা না কেন, ওই প্রথম ভিডিওটা তোমরা দেখো নাই, এই জন্য বুঝবা না। যদি আমি এছাড়া যদি আমি এটা বোর্ডে লিখে না নিতাম সেক্ষেত্রে আরও আমাদের বেশি সময় ধরে ভিডিওটা করতে হইতো, এই কারণে আমি এখানে উত্তরটা বোর্ডে লিখে নিয়েছিলাম। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো পুরো ভিডিওটাই। যদি না বুঝে থাকো এর আগের ভিডিও দুটো দেখে আসবা, অথবা ডিসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে আসবা। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। এরপর কোন বোর্ডের ভিডিও নিয়ে ক্লাস চাও সেটা অবশ্যই জানাই দিবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।